রাঙ্গুনিয়ার পৌরসভার মুরাদের ঘোনা সরকারি বিদ্যালয়ে ৫ শতাধিক বৃক্ষরোপণ করেছে ৩ শতাধিক শিশু। সোমবার ১৫ জুলাই সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ফলদ, বনজ ও ভেষজ জাতের বৃক্ষরোপণ করা হয়। শিশুদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন। তারা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং দেশের সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। আজকে আমরা গাছের চারা রোপণ করেছি, খুব ভালো লেগেছে। আমাদের যে চারাগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা বাড়িতে গিয়ে রোপণ করবো এবং প্রতিদিন স্কুল আসবো এবং তা দেখাশোনা করবো। এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রায়হান মেহবুব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান, ন্যাশনাল ব্যাংক রোয়াজারহাট শাখার ম্যানেজার আব্দুল কাদের, কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, পৌর কাউন্সিলর তারিকুল ইসলাম চৌধুরী, দিলু আক্তার, ব্যবসায়ী নেতা রাসেল চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, নাসির উদ্দিন লোকমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, দীপঙ্কর বড়ুয়া, আজিজুল ইসলাম। পরিবেশ রক্ষায় ৫ জুন জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে আমাদের রাঙ্গুনিয়া উপজেলায় সারা উপজেলায় বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, রাস্তার ধারে সহ বিভিন্ন খোলা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি তারা একটা সাদরে গ্রহণ করেছে এবং আমার বিশ্বাস সবাই তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে এই বৃক্ষগুলো তাদের মা বাবাকে সাথে নিয়ে এই রোপণ করবে এবং গাছগুলোর যত্ন করবে। রোপণ কর্মসূচি ২০২৪-এর আওতায় রাঙ্গুনিয়া উপজেলায় আমরা এবছর ১৫ লক্ষ চারা রোপণের উদ্যোগ নিয়েছি। আয়োজকরা জানান, গাছ রোপণের জন্য শিশুদের বেশি উৎসাহিত করতে হবে। শিশুদের প্রকৃতির কাজে ফেরাতে পারলে একদিকে যেমন ভার্চুয়াল আসক্তি কমানো যাবে, তেমনি এই প্রজন্ম বুঝতে শিখবে কিভাবে ও কেন গাছ বেশি বেশি রোপণ করা প্রয়োজন। শিশুদের শিক্ষার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে কিংবা নিজ বাড়ির আঙ্গিনায় গাছ রোপণ করলে তারা প্রতিদিন গাছের পরিচর্যা করবে এবং বৃক্ষরোপণে উৎসাহিত হবেন। শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিশুদের মাঝে গাছের চারা রোপণ করা হয়। দৈনিক আজাদী।